ইনসাফের বাংলাদেশ, আজাদির বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার তো দূরের কথা, প্রাথমিক তদন্ত রিপোর্টটা এখনো পর্যন্ত সাবমিশন করতে পারে নাই বর্তমান সরকার। আমরা এই জন্য তাদের প্রতি ধিক্কার জানাই। আমরা দাবি জানাই শহীদ শরীফ বিন ওসমান হাদির সহ যত গণহত্যা আওয়ামী আমলে সংগঠিত হয়েছিল, শাপলা গণহত্যা, 28 অক্টোবরের সেই 28 অক্টোবরের ট্র্যাজেডি, পিলখানা ট্র্যাজেডি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে সংগঠিত গণহত্যা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের স্নাইপার দিয়ে নির্বিচারে দেশের জনগণকে যেভাবে হত্যা করা হয়েছিল, এ সকল গণহত্যার বিচার অতি দ্রুত সংগঠিত করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাই। আজকে যে মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে, ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব পরিসরে দাঁড়িয়ে জুলাইকে জাতির সামনে সঠিক তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপন করার জন্য, জুলাই বিপ্লবের পরবর্তী লেখনী শক্তি দিয়ে গান, কবিতা, গল্পের মাধ্যমে এগুলো জাতির সামনে উপস্থাপনের জন্য ইন্টেলেকচুয়াল যে ওয়ার্ক, এটি ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। আন্তর্জাতিক জার্নালে জুলাই বিপ্লব নিয়ে, জুলাইয়ের শহীদদের নিয়ে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আয়নাঘর এবং গুম খুনের মধ্য দিয়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, তা একাডেমিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের গবেষণা বিভাগ ইতিমধ্যেই অসংখ্য গবেষণা কর্ম, শত শত গবেষণা কর্ম একাডেমিয়াতে তৈরি করতে সক্ষম হয়েছে। পাশাপাশি গল্প উপন্যাস দিয়ে শিশু কিশোরদের মধ্যে জুলাইয়ের কেন সেদিন কোটি কোটি জনতার স্রোত নেমেছিল বাংলার রাজপথে, নগর, গ্রাম, বন্দর, শহরগুলোতে মানুষের তিল ধারণের ঠাঁই ছিল না, প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ সেদিন মুক্তির নেশায় উন্মুখ হয়ে রাজপথে নেমেছিল, জীবন দিয়েছিল। হাজার হাজার তরুণ যুবা সেদিন হাত হারিয়েছিল, পা হারিয়েছিল। কেন তারা সেই বিভোর নেশায় উন্মুখ হয়ে রাজপথে তারা তাদের জীবন দিয়েছিল, সেই কথাগুলো প্রজন্মের পর প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির শিশু উপন্যাস, শিশুদের নিয়ে কার্টুন, শিশুদের ছড়া, শিশুদের অ্যালফাবেটকে জুলাইয়ের রিভলিউশনের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই অ্যালফাবেটগুলোকে সাজিয়ে রাখা, পাশাপাশি কিশোর উপন্যাস তৈরি করা, কিশোরদের কাছে সেই গল্পগুলো, সেই সত্য কাহিনীগুলোকে রোমাঞ্চকর করে তুলে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা গণরুম, গেস্টরুম যে কালচার করে শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, অসংখ্য মানুষকে, মেধাবী শিক্ষার্থীদেরকে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রক্তাক্ত করা হয়েছিল, গণরুম, গেস্টরুমের নামে যে অবর্ণনীয় নির্যাতনগুলো করা হয়েছিল, তা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের উপন্যাস আমরা সাজানোর চেষ্টা করেছি। জুলাইয়ের স্মৃতিকে অমলিন রাখার জন্য জুলাই স্মৃতিলেখন প্রতিযোগিতা দেশব্যাপী আমরা আয়োজন করেছিলাম। সেই স্মৃতিলেখন প্রতিযোগিতায় হাজার হাজার পাণ্ডুলিপি আমাদের কাছে এসেছে, হাজার হাজার জুলাই যোদ্ধা তাদের কথাগুলো আমাদের কাছে লিখে পাঠিয়েছে, তথ্য প্রমাণ উপাত্তগুলো আমাদের কাছে পাঠিয়েছে। সেই স্মৃতিকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির জুলাই স্মৃতির স্মারক প্রকাশ করছে। ধারাবাহিকভাবে এই বছর আমরা দ্বিতীয় খণ্ড এবং ধারাবাহিকভাবে পরবর্তী খণ্ডগুলো আমরা প্রকাশ করব। আমরা সামনে নিয়ে এসেছি শিশুদের কাছে গল্পের মাধ্যমে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আমাদের এই সাহিত্যগুলো সাধারণ মানুষের কাছে উন্মুক্ত করব। তবে এটা সত্য যে অল্প সাহিত্য ভাণ্ডার নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, এটাই আমাদের শেষ নয়, এটা আমাদের যাত্রা। আমরা এর পরে ধারাবাহিকভাবে জুলাইকে ধারণ করে হাজার হাজার লেখনী, কবিতা, সাহিত্য, উপন্যাস, গল্প, কবি, এইগুলো আমাদের সাধারণ মানুষদের কাছে তুলে ধরার জন্য ইসলামী ছাত্র শিবির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আজকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, যারা জুলাইকে ম্লান করে দিতে চান, যারা জুলাইয়ের এই তাজা রক্তের সাথে বেঈমানি করতে চান, যারা শহীদের রেখে যাওয়া এই পবিত্র আমানতকে জলাঞ্জলি দিয়ে নিজেদের খায়েশ পূরণের জন্য আজকে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রয়েছেন, তাদের জন্য জাতি ধিক্কার জানায়। রক্তগুলো একদিন অভিশাপ হয়ে আপনাদের এই মসনদকে চুরমার করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা দেখছি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করা, আমাদের বড় আশা ছিল যে সরকার এখন ক্ষমতায় এসেছে, তারা জাতিকে প্রতিজ্ঞা করেছিল হ্যাঁ ভোটের জনগণ রায় দিলে, হ্যাঁ ভোটের যে
4টি শর্ত দেওয়া হয়েছিল, জনগণ 70% জনগণ যাতে রায় দিয়েছিল তা পূর্ণাঙ্গভাবে তারা বাস্তবায়ন করবে। তারা কথা দিয়েছিল জনগণের কাছে, জুলাই সনদের অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আজকে তারা ক্ষমতার মসনদে বসে তারা মনে করে নিয়েছে চিরস্থায়ী তারা এই ক্ষমতার মসনদে বসে থাকবে, তাদের এই সময় কখনো ফুরাবে না, জনগণ কিছুই বুঝে না, এটাই তারা ধরে নিয়েছে। এ কারণে 70% মানুষের দেয়া রায়কে উপেক্ষা করে আজকে তারা গণভোটের রায়কে পাশ কাটিয়ে নিজেদের মতো করে নিজেদের অন্ধ দলীয়করণে প্রত্যেকটা প্রশাসনের কাঠামোগুলোকে তারা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে। রাষ্ট্রায়ত্ত 12টি প্রতিষ্ঠানকে যেভাবে নগ্ন দলীয়করণের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। রাষ্ট্রের জুট কর্পোরেশনগুলোকে, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনগুলোকে, বাংলাদেশের বিআইডব্লিউটিসি, বিসিক, বাংলাদেশ বন কর্পোরেশন, প্রত্যেকটি জায়গায় নিজেদের দলীয় লোক সেখানে বসিয়ে তারা জাতির সাথে তামাশা শুরু করেছে। ইভেন স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিক একটি প্রতিষ্ঠানেও নিজেদের দলীয় তল্পিবাহী একজন সচিবকে বসিয়ে আগামী দিনে নির্বাচনকে ম্যানিপুলেশন করে আর এক ফ্যাসিজম কায়েমের পায়তারা তারা করছে। আমরা আমাদের প্রতিবাদগুলো রাজপথে জানিয়েছি, গণমিছিল কর্মসূচি পালন করছি। আগামী 5 তারিখ ঢাকায় ছাত্র জনতার জামায়াত করে আমাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করব। সরকার যদি তাতে সাড়া না দেয়, জুলাইয়ের সাথে যদি তারা গাদ্দারি করে, জুডিশিয়ারি, ডিফেন্স ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশনকে যদি তারা করাপশন ফ্রি করতে না পারে, তাহলে জনগণ আবার জেগে উঠবে, তাদের ক্ষমতার সেই রঙিন স্বপ্নগুলোকে দুঃস্বপ্নে পরিণত করে ছাড়বে তারা। আমরা সকলকে সেই সর্বদা জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ধারণ করার জন্য জাগ্রত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের চেষ্টা আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাস্তবায়ন করব। রক্ত একটি জাতির মুক্তি আনে, রক্ত দ্রোহের চুক্তি। আমরা এই রক্তের মাধ্যমে জুলাই জাগরণ সৃষ্টি করব। আমরা আগামীর বাংলাদেশ শহীদের রক্তের রেখে যাওয়া এই বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানেই আমাদের সাংস্কৃতিক পরিবেশনা এরপর রাত 9টা পর্যন্ত চলবে, এক্সিবিশন চলবে ধারাবাহিকভাবে। 4 দিনের এই প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকলকে সেই অনুষ্ঠানেও থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সাদ্দাম ভাইয়ের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাইয়ে নানা ধরনের দেয়াল লেখন ছিল, মোটামুটি জনপ্রিয় যে দেয়াল লেখনগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমরা পরবর্তী বইয়ে চলে যাচ্ছি, এক মুঠো রোদ। এটি একটি উপন্যাস যেটি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে রচিত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত, এবং এখানে বিশ্ববিদ্যালয়ের চিত্র আমরা যারা হয়তোবা অনুভব করতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কীরকম ছিল। বিশ্ববিদ্যালয়তে গেস্ট রুম, গণরুম সহ নির্যাতন, নিপীড়ন যে ছিল সবসময়। শহীদ আবরার ফাহাদ কোন পরিস্থিতিতে শহীদ হয়েছেন, এরকম অসংখ্য শহীদের গল্প আমরা ক্যাম্পাসগুলোতে পাই, যারা শহীদ হয়েছেন অথবা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন। তো এই একমুঠো রৌদ্রে সেই বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে জুলাইয়ের একটি উপন্যাস, একমুঠো রোদ। আমরা সবাই জানি যে জুলাই বিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুমে নির্যাতিত হওয়া ছিল আমাদের নিত্যদিনের ঘটনা। বিশ্ববিদ্যালয় থেকে নির্যাতন করা হতো, বের করে সারা রাত রক্তাক্ত করা হতো, হাত পা ভাঙা হতো, থানায় দেয়া হতো, হাসপাতালে পাঠানো হতো, জেলে পাঠানো হতো। এভাবে করে আমাদের শিক্ষা জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছিল। এবং আমরা কি ধরনের গেস্ট রুমে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতাম সে বিষয়গুলো একমুঠো রোদ উপন্যাসে তুলে ধরা হয়েছে। উপন্যাসের লেখক হলেন ওমর ফয়সাল। তো এখানে আমাদের মেহমানরা উপস্থিত আছেন, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে সাইফুল আলম খান মিলন ভাই, উপস্থিত রয়েছেন হাফিজ রাশিদুল ইসলাম ভাই, মোহতারাম কেন্দ্র সভাপতি উপস্থিত আছেন নুরুল ইসলাম ভাই, বিভিন্ন কবি সাহিত্যিক লেখকরা উপস্থিত আছেন। সবার উপস্থিতিতে আমরা এই বইটির মোড়ক উন্মোচন শেষ করছি। পরবর্তী বই রক্তে ভেজা সবুজ ডানা। এটাতে একবারে আমাদের শহীদদের গল্প, যে শহীদ আব্দুল আহাদ সে তো বাসায় বসা ছিল, এরপরে বাসা থেকে সে জানালার গ্রিলে সে বাবা মার সাথে দাঁড়িয়েছিল
এরকম একটি মুহূর্তে শহীদ আব্দুল আহাদ জুলাইয়ের সর্বকনিষ্ঠ শিশু আমরা বলতে পারি, উনি শহীদ হয়েছিলেন। শহীদ আব্দুল আহাদ শহীদ হয়েছিল। এভাবে করে অসংখ্য শহীদের গল্প 2-3 পেজের মধ্যে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের শাহাদাত, তারা যখন শহীদ হয়েছেন পরিস্থিতিটা কীরকম ছিল, কোন পরিস্থিতিতে ছিল তারা, হাসপাতালে কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে শহীদ আলিফের পিতা আছেন, শহীদ আলিফের গল্পটিও এখানে এসেছে। এভাবে করে জুলাইয়ের অসংখ্য শহীদের গল্প আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে বেশ ছোট ছোট উপন্যাস 2-3 পেজ, 4-5 পেজের মধ্যে আমরা এক একজন শহীদের বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। তার পারিপার্শ্বিক অবস্থা কীরকম ছিল এবং কিভাবে সে আন্দোলনে নামলো, শহীদ আলিফ কি ভূমিকা রেখেছিল, শহীদ আদিল কি ভূমিকা রেখেছিল, শহীদ আবদুল্লাহ জাবির কি ভূমিকা রেখেছিল, কিভাবে সে রাজপথে নেমে আসলো, এই বিষয়গুলো খুবই সংক্ষিপ্ত আকারে এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমরা পরবর্তী বইয়ের মোড়ক উন্মোচন করব। পরবর্তী বই হলো জুলাই স্মৃতি, জুলাই স্মৃতি 1, জুলাই স্মৃতি 1, জুলাই স্মৃতি 1 এবং জুলাই স্মৃতি 2, যেটা আমরা যারা রাজপথে ছিলাম আমাদের গল্পগুলো নিয়েই এই জুলাই স্মৃতি, এই স্মৃতিলেখন প্রতিযোগিতা আমাদের যে হয়েছিল, যেখানে অসংখ্য হাজার হাজার শিক্ষার্থী তাদের লেখালেখি ছিল। শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন না, বিভিন্ন শাখাও এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছিল। তো স্পেশালি এই জুলাই স্মৃতি প্রথম খণ্ড যেটা আছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, 2 খণ্ডে আমরা জুলাইয়ে যারা রাজপথে ছিলেন তাদের গল্পগুলো এখানে সন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে। আমরা যাত্রাবাড়ির গল্পটিও পাবো এখানে, আবার উত্তরার গল্প পাবো, শাহবাগের গল্প পাবো, সাভারের গল্প পাবো, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ, বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের কিরকম জুলাই ছিল, ছাত্ররা কিভাবে নেমে এসেছিল, তাদের গল্পটি কিরকম ছিল, সে বিষয়গুলো এই উপন্যাসে তুলে ধরা হয়েছে চমৎকারভাবে। পরবর্তী বই আমার জুলাই, যেটি জুলাইকে আমরা এই বইয়ের মাধ্যমে শিশুদের মাঝে জুলাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টাটি আমরা করেছি। জুলাইয়ের গল্প, আমরা যারা জুলাইয়ে ছিলাম অথবা শিশুদের মধ্যে কেউ কেউ আন্দোলনে মাঠে নেমেছিল, অনেকে নামতে পারে না, অথবা আজ থেকে অনেক বছর পরেও শিশুদের মাঝে জুলাইকে আমরা সব সময় ভাইব্রেন্ট রাখতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছিল ফ্যাসিবাদী শাসন কাঠামো থেকে। তো এই জুলাইকে যাতে আমরা ধারণ করতে পারি এবং আবু সাইদ সহ সবাই কিভাবে জুলাই অবদান রেখেছিল সেই বিষয়গুলো আমরা গল্প আকারে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো এই জন্যই মূলত আমার জুলাই শিশুদের নিয়ে লেখা। রবিউল ইসলাম লেখক, উনি এটি লিখেছেন, চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই কয়েক পেজের মধ্যে শিশুরা পড়ে ফেলতে পারবেন জুলাইয়ের গল্প, জুলাইয়ের সাথে কানেক্ট করতে পারবে নিজেদেরকে, এবং জুলাইয়ের চেতনা নিয়েই আমরা বড় হতে পারবো। পরবর্তী বই, আচ্ছা, আমাদের অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে মক্তব। আমরা আসলে অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের অনেক কিছু আমরা শিখে থাকি। একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল মক্তব। মক্তবে আমরা সকালবেলা যেতাম এবং সেখান থেকে আমাদের অনেক কিছু শেখা হতো। আমরা যে দোয়া দরুদ শিখেছি, আমরা যে কোরআন পড়া শিখেছি, এটি শুরু হয়েছিল আসলে মক্তবেই। তে মক্তবের পরিবেশ তো এখন ঢাকা শহর সহ বাংলাদেশের অনেক শহরে নাই। শিশুদেরকে আর মক্তবে যেতে হয় না, ফজরের পরে লাইন ধরে সবাই মক্তবে আমরা যাই না। কিন্তু মক্তব যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনো মক্তব টিকে আছে, শহরেও বিভিন্ন জায়গায় আছে কিন্তু সব জায়গায় নেই। তো মক্তবে আসলে আমরা কি শিখতাম, কিভাবে শিখতাম, সে বিষয়গুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শিশুদেরকে আমরা কিভাবে নীতি নৈতিকতা আদর্শ শিক্ষা দিই সে বিষয়টি এই ছোট্ট বই আমরা প্রকাশ করেছি। আমাদের আরেকটি বই জুলাই বর্ণমালা এবং জুলাই A to Z, দুইটা একসাথে আমরা জুলাই বর্ণমালা, যে আমরা বর্ণমালার মাধ্যমে শিশুদেরকে জুলাই শিখাতে চাই। তো একটা হচ্ছে ক খ দিয়ে জুলাইয়ের বিভিন্ন গল্পকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে A to Z, এ থেকে জেড পর্যন্ত জুলাইয়ের গল্পগুলো এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো ছন্দ আকারে শিশুরা এটাও শিখতে পারে, সে বইটি আমরা আজকে মোড়ক উন্মোচন করছি। যেহেতু
এই বইগুলো পাওয়া যাবে বিভিন্ন সময়, আমাদের এখানে সামনে স্টল থাকবে, স্টলে আপনারা বইগুলো কিনতে পারবেন। শিশুদের জন্য, শিশুদের জুলাইকে ধারণ করার জন্য এই বইগুলো প্রকাশ করা হয়েছে। দুটি বই, জুলাই 24 A to Z, আরেকটি হচ্ছে জুলাই বর্ণমালা। এই দুটি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, মোহতারাম অতিথিবৃন্দ মোড়ক উন্মোচন করছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত আছেন নুরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ভাই, উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। ধন্যবাদ অতিথিদেরকে সময় দেওয়ার জন্য এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। এই বইগুলো নিচে স্টলে আপনারা পাবেন। যারা কিনতে পারবেন আপনারা 4 দিনই এই বইগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ।